কষ্ট পাবেন না, কষ্ট পেলে আমাকে বলবেন। কোলে বসবো? বসো না। ওকে, তাহলে আমরা লাইভ ফোকাসিং করলাম। হ্যাঁ, প্রথমে আমরা যেটা বলতেছিলাম কি ইন্সপেকশন এন্ড পালপেশন। ওকে, সো নাও দিস সি দ্য ফ্রন্টাল সাইনাস এরিয়া আমরা দেখলাম, দেন ব্রিজ অফ দ্য নোজ, ওকে, দেন ল্যাটারাল ওয়াল, তারপর আমরা ফ্রন্ট ম্যাক্সিলারি সাইনাস এরিয়াগুলো দেখলাম। তাহলে আমরা ইন্সপেকশন করে যতটুকু সম্ভব আমরা তার নাকের পুরো বাইরের এক্সট্রা সেটা দেখলাম। নাও এই জায়গায় যে জায়গাগুলো ইন্সপেক্ট করলাম এটা আমরা এখন পালপেট করব। ওকে, ল্যাটারাল ওয়াল, দেন ম্যাক্সিলারি সাইনাস, সাইনাসগুলোর কোনো টেন্ডারনেস আছে কিনা, ঠিক আছে, ইন্ট্রাপিটাল মার্জিন, দেন ভেস্টিবল অফ দ্য নোজ। মানে এই ভেস্টিবল অফ দ্য নোজটা আমাকে খালি চোখে অবশ্যই দেখতে হবে, কারণ নাকের মধ্যে অনেক পেইনফুল কন্ডিশন থাকতে পারে। আমি যে থ্রুডিকাম যে ঢুকাবো সে তো ব্যথা পেতে পারে, বা নাকের ভিতরে অলরেডি কোনো হ্যাঙ্গিং মাস থাকতে পারে যেটাতে থ্রুডিকাম ঢুকাইতে পারবো না। সো ভেস্টিবলটা আমি দেখলে হচ্ছে কি আমার নাকের ভিতরে কোনো ব্যথা আছে কিনা এটা জানলাম, 2 নম্বর হচ্ছে কোনো পেইনফুল কন্ডিশন আছে কিনা, বা নাকের ভিতরে অলরেডি কোনো অ্যাবনর্মাল কোনো সোয়েলিং আছে কিনা সেটা দেখে নিলাম। নাও আমরা কি বলছি, এয়ারওয়ে প্যাটেন্সি টেস্ট। ওকে, এয়ারওয়ে প্যাটেন্সি টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তার নাকটা খোলা আছে না বন্ধ আছে, ঠিক আছে। কটনটাকে আমরা একটু মানে যত সম্ভব পাতলা করে নিলাম, নিয়ে জাস্ট নাকের সামনে ধরবো, পেশেন্টকে বলতে হবে স্বাভাবিক শ্বাস নেন ছাড়েন, শ্বাস নেন ছাড়েন। কটনটা কি নড়তেছে দেখা যায়? জি স্যার, নড়তেছে। ঠিক আছে, নাও সি দিস সাইড। কোন সাইড প্যাটেন্সি বেশি মনে হচ্ছে তোমাদের? খেয়াল করছো? সো লেফট সাইডে কিন্তু দেয়ার ইজ মাইল্ড অবস্ট্রাকশন। দেখো কটনটার মুভমেন্ট কিন্তু তুলনামূলক কম। তাহলে আমরা এটা দ্বারা কি কি প্রমাণিত হচ্ছে, তার নাকের ভিতরে একটা সাইড কিছুটা অবস্ট্রাক্টেড, অপর সাইড মাইল্ড, মানে এক সাইড প্যাটেন্ট আর এক সাইড মাইল্ডলি অবস্ট্রাক্টেড। নাও দ্য স্মেল সেন্সেশন। ওকে, এখানে একটা সোপ ছিল। ওকে, স্মেল সেন্সেশনের জন্য সে ধরো যে দিস ইজ দ্য সোপ। ওকে, আপনি চোখ বন্ধ করেন, চোখটা বন্ধ করে নিতে হবে পেশেন্টের, নাক বন্ধ করতে হবে যে আপনি নাকের সামনে কোনো কিছুর ঘ্রাণ পান কিনা, অপর সাইড দেখতে হবে নাকের সামনে কোনো কিছুর ঘ্রাণ পান কিনা। ওকে, সো দিস ইজ দ্য স্মেল সেন্সেশন। নাও কাম ইন দ্য মেইন পয়েন্ট, দ্যাট ইজ দ্য anterior rhinoscopy. Anterior rhinoscopy, that is very very important for the ladies. Okay, actually they could not hold this thing and could not do this examination properly. Okay, so how we will hold this thudicum, that is the very very important. Okay, this is the thudicum nasal speculum. কিভাবে ধরতে হবে সেটা দেখানোর জন্য আমি এই প্রসিডিউরটা করতেছি। ওকে, প্রথমে হচ্ছে 2 ফিঙ্গার দ্বারা তোমাকে ফিক্স করতে হবে, ফিক্স। ওকে, 2 finger fix. Okay, that is the index and thumb fix. Then middle exit, ring exit. Okay, now instrument vertical. এই ভার্টিক্যাল অবস্থায় আমরা নাকের ভিতরে ঢুকাবো, নাকের ভিতরে ঢুকায় আমি আঙ্গুলটা ছেড়ে দেব, তখন তার নেজাল ক্যাভিটিটা ওয়াইড থেকে। সো অ্যাগেইন ইন্ডেক্স অ্যান্ড থাম, মিডিল এক সাইডে, রিং এক সাইডে। ওকে, ইনস্ট্রুমেন্টটাকে ভার্টিক্যাল করতে হবে, পুরো ক্লোজ করতে হবে। ঢোকানোর সময় কি থাকবে? ক্লোজ থাকবে। সি ওকে, আমরা তার নাকের ভিতরটা দেখতেছি এখন। ক্যান ইউ সি দ্য টার্বিনেট ফ্রম মাই ব্যাগ? এনিবডি ক্যান সি? ইজ দেয়ার এনিথিং ইজ মুভমেন্ট, moving thing? Okay, now this side of the nasal cavity. Okay, see, so আমরা nasal ক্যাভিটির ভিতরে আমরা এই থুডিকাম দিয়ে ঢুকায় দেখলাম যে তার ভিতরে কোনো কিছু অ্যাবনর্মাল কিছু আছে কিনা। যদি আমরা অ্যাবনর্মাল কিছু পাইতাম তাহলে কি করতাম? প্রবিং করতাম। ওকে, নাও
ফর দ্য পোস্টেরিয়র রাইনোস্কোপি। আমরা নাকের অ্যান্টেরিয়র সাইড দেখলাম, নেজাল সেপ্টাম দেখলাম, ল্যাটারাল ওয়াল দেখলাম, রুফ ফ্লোর সব দেখে ফেললাম। এখন আমাদের কি করতে হবে? পোস্টেরিয়র রাইনোস্কোপি করতে হবে। পোস্টেরিয়র রাইনোস্কোপি কি দ্বারা করবা? এটা মিরর দ্বারা। দের ইজ দ্য পোস্ট নেজাল স্পেস মিরর। কি নাম? আমরা এখানে দুটো মিরর ইউজ করি। সি দের ইজ অ্যানাদার মিরর। এটার নাম কি? এটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল মিরর, ল্যারিংস দেখি। আর এটা হচ্ছে নাকের পিছনটা দেখা হয়। দেখো দুইটা মিররটা খুবই ছোট, হ্যান্ডেলটা একটু লম্বা, বাঁকা। ওকে, স্ট্রেট, মিররটা বড়, ল্যারিংস। এটা হচ্ছে পোস্ট নেজাল স্পেস মিরর। এখন এই মিররটা দেখতে চাইলে কি করতে হবে? আমাদের কি কি প্রিকশন নিতে হবে বা কি প্রসিডিওর মেনটেন করতে হবে? প্রথম হচ্ছে স্টেরিলাইজেশনের থেকেও যেটা জরুরি, এই মিররটাকে একটু গরম করে নিতে হবে। গরম করে না নিলে যেটা হবে, যখন এই মিররটা তার আমি মুখের ভিতরে দিব, সাথে সাথে ফগিং হয়ে যাবে। কারণ একটা ঠান্ডা জিনিস যখনই গরমের সংস্পর্শে যাবে তখন কী হবে? ফগিং হয়ে যাবে। তুমি যে এসি রুম থেকে হঠাৎ করে বের হও, দেখবে যে তোমার গ্লাসটা পুরো ঘোরা হয়ে গেছে। কেন? টেম্পারেচারটা হঠাৎ করে যদি বেড়ে যায়, তাহলে ওইখানে কি ফগ তৈরি হয়ে গেল। এই মিররটা তো এখন কুল, তাই না? একটা কুল জিনিসকে তুমি যখনই মুখের ভিতরে ঢুকাবা, মুখের এনভায়রনমেন্টের সাথে 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 এটা ফগিং হয়ে যাবে। সো এটাকে কি করতে হবে? আমার সামান্য একটু গরম করে নিতে হবে, যেন বডি টেম্পারেচারটা মেনটেন হয়। এই গরমটা থাকলে কি যখন ওই সেম গরমের মধ্যে যাবে, তখন কিন্তু আর ফগিংটা হবে না, তাহলে তুমি ইজিলি দেখতে পারবা। ক্লিয়ার? এটা হলো 1 নম্বর। গরমটা কোন দিকে করবা? এইদিকে না এইদিকে? নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে। কোন দিকে গরম করছো? নিচের দিকে। নিচ মানে কোনটা? এটা নিচ না এটা নিচ? এইটা নিচ। শিওর? এই সাইড সবাই একমত? কিন্তু অ্যাকচুয়ালি আমরা তা করি না, আমরা করি মিরর সাইডে হিট করব। মিরর সাইডে আমরা হিট করব। কেন মিরর সাইডে হিট করতেছি আমরা? কারণ হচ্ছে আমাদের তো আসলে গরম দরকার মিররটা, নট দিস মেটাল। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খুব বেশি গরম করার দরকার নেই। আমি যদি মেটাল সাইড গরম করি, তাহলে মেটালটা কিন্তু আয়তনে বেড়ে যেতে পারে। মেটালটা কি আয়তনে গরম করলে বাড়বে, বাড়লে কি হবে? মিররটা আবার খুলে যাবে। বোঝা গেছে কিনা? দেন ইট মে বি অ্যাগেইন ফরেন বডি। ওকে, সো আমাকে গরম করতে হচ্ছে এটা। আর এটা গরম করলে 1 নম্বর হচ্ছে বার্ন হওয়ার সম্ভাবনা আছে, অনেক বেশি হিট হয়ে যাবে অল্পতেই। ঠিক আছে? দেন এটার আয়তন বাড়তে পারে, মিররটা পড়ে যেতে পারে। সো আমাকে হিট করতে হবে কোনটা? এখন খুব বেশি না, জাস্ট সো আমাকে গজের একটা হেল্প নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। মিররটা আমরা হিট করে নিলাম। হিট করে পেশেন্টকে এনশিওর করতে হবে যে আমি কিন্তু এই আয়নাটা দিয়ে আপনার গলার পিছনে একটু দেখবো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই টেস্টটা করার সময় আমাকে আবার একটু টাং ডিপ্রেসের হেল্প নিতে হবে। টাংটাকে একটু ডিপ্রেস করতে হবে। ঠিক আছে? এই পজিশনে থাকবেন, একটু না করে খেয়াল করো, বড় করে না। টাংটাকে আমি একটু ডিপ্রেস করলাম, খেয়াল করেন আমার পিছনে যাবেন, সবাই দেখতে পারবেন না, 2-3 জন দেখতে পারবে। এই মিররটাকে আমি কি করবো? টিউবহোলার 2 জন দেখতে পারবে, সবাই না। টিউবহোলার পিছনে ধরলাম। টিউবহোলার পিছনে দেখে ধরে আমি কি করলাম? ন্যাজোফেরিংসটা আমি দেখলাম এবং পোস্টেরিয়র কয়না দেখলাম। হোয়াট ইজ পোস্টেরিয়র কয়না? পোস্টেরিয়র কয়না কি জিনিস? তোমার বসায় আমরা ন্যারিস কি জিনিস? ন্যারিস এটা হচ্ছে নাকের অ্যান্টেরিয়র অ্যাপারচারটাকে আমরা বলি ন্যারিস, আর পোস্টেরিয়র অ্যাপারচারটাকে বলি কয়না। তাহলে এই পোস্টেরিয়র অ্যাপারচারটা দেখলাম, সেপ্টাম দেখলাম, ন্যাজোফেরিংস দেখলাম। তাহলে এটাকে কোথায় ধরতে হবে? ইউভুলার পিছনে ধরলেই তুমি ন্যাজোফেরিংসটা ক্লিয়ার করতে পারবে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য নোজ এক্সামিনেশন। ক্লিয়ার?